আল্লাহকে যদি আমরা জিজ্ঞাসা করি, ওগো দয়ার আল্লাহ, আপনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, দুইটা জাতিকে সৃষ্টি করেছি, জিন এবং ইনসান। এই দুইটা জাতিকে সৃষ্টি করার এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর গোলামি করা, আমি আল্লাহর দাসত্ব করা। কথাটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন, কথাটা কার? আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। এবার আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ যদি গোলামি না করি, দাসত্ব না করি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতেই জানায় দেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ বলেন, আমি দুইটা জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নাম কাদের জন্য? জিন এবং ইনসানের জন্য। তার মানে জিন জাতি আর কারা? আমরা, ঠিক না? আল্লাহ বলেন, এই দুইটা জাতির জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। কারা জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন জিজ্ঞাসা করি, আল্লাহ কারা জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গেই বলে দিচ্ছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ যাকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে ভালো বুঝে মন্দ বুঝে, কিন্তু মন্দ বুঝার পরে মন্দটা ছাড়ে না, ভালোটা ধরে না, এটা যাবে জাহান্নামে। কথাটা কার? আল্লাহকে যদি আবারও জিজ্ঞাসা করি, আল্লাহ আর কারা জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ যাকে চোখ দিয়েছি, চোখ দিয়ে ভালো দেখে মন্দও দেখে, কিন্তু দেখার পরে মন্দটা ছাড়ে না, ভালোটা ধরে না, তারা যাবে জাহান্নামে। এরপরে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আর কারা জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, যাদেরকে আমি কান দিয়েছি, কান দিয়ে শোনার পরেও না শোনার ভান করে থাকে, তারা যাবে জাহান্নামে। এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত হয়ে যান নাই, পরক্ষণেই বলেন, উলাইকা কাল আনআম। তারা চতুষ্পর জানোয়ারের ন্যায়। আল্লাহ এতটুকু বলে থেমে যান নাই, তারপরেই বলেন, বালহুম আদল, বরং তার চেয়েও খারাপ। কথাকার? এতটুকু বলে ক্ষান্ত হন নাই, পরে আল্লাহ বলেন, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, তারা গাফিলদের অন্তর্ভুক্ত। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, দোকানপাটে যেই সমস্ত ভাইরা গ্যাদারিং দিচ্ছেন, আড্ডা দিচ্ছেন, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, মাইকের আওয়াজ যাদের কানে যায়, বাড়িতে শুয়ে শুয়ে শুনতেছেন, আচ্ছা বলেন, কোরআনের মাহফিল এটা আপনার জ্ঞানে ভালো না খারাপ? কিন্তু ভালো বুঝার পরেও যারা না বুঝার ভান করে থাকে, তারা দোকানপাটে কথা কয় না। আল্লাহ চোখ দিয়েছেন, চোখ দিয়ে দেখতেছেন, কোরআনের মাহফিল ভালো না খারাপ? একটু জোরে বলেন। কোরআনের মাহফিল দেখতেছেন, ভালো কাজ হচ্ছে, দেখেও না দেখার ভান করে আছেন, আল্লাহ বলেন ওটা জাহান্নামী। কান দিয়ে শুনতেছেন, এই জায়গায় ভালো কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, কোরআনের বয়ান করা হচ্ছে, কান দিয়ে শুনেও না শোনার ভান করে আছেন, আল্লাহ বলেন ওটা জাহান্নামী। শুধু এতটুকু বলেন নাই, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পর জানোয়ারের ন্যায়।
শুধু চতুষ্পদ জানোয়ার নয়, বালহুম আদল, বরং তার চেয়েও খারাপ, তার চেয়েও খারাপ। তার মানে বোঝা গেল চতুষ্পদ জানোয়ারের মধ্যে ভাগ আছে, ভালো আছে, মন্দ আছে, কিন্তু যেটা নিকৃষ্ট তার চেয়েও খারাপ হচ্ছে যারা বুঝেও না বুঝার ভান করে থাকে, দেখেও না দেখার ভান করে থাকে, শুনেও না শোনার ভান করে থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওরা গাফিলদের অন্তর্ভুক্ত, এরা মুমিন হতে পারে। মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিনদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, কোরআনের আয়াতগুলি যখন তেলাওয়াত করে করে শোনানো হয়, মুমিনের ঈমানের স্পিরিট তখন বেড়ে যায়। বলেন না আল্লাহু আকবার। কোরআন শুনলে মুমিনের স্পিরিট কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? আর যারা কাফের মুশরিক তারা যখন কোরআন শুনে তখন তাদের হৃদয়ে জ্বালা শুরু হয়। আল্লাহ তাদের ব্যাপারও বলে দেন কম লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেন কাফেররা যখন দেখে কোরআনের কথা হয়, কোরআনের আওয়াজ যখন সরে যায়, তখন তারা বাধা দেয়, সেই জায়গায় তারা হট্টগোল সৃষ্টি করে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমরা লক্ষ্য করে দেখছি বর্তমান সমাজেও এক গ্রুপ আছে তারা কোরআনের হক কথা সহ্য করতে পারে না। কোরআনের কথা বললে কয় আমাদের বিরুদ্ধে বলে, আর একদল বলে মোল্লা যখন কোরআনের হক কথা কয় তখন কয় মোল্লা রাজনীতি করে। মোল্লার রাজনীতি পাইল কোথায়? কথা বলেন না কেন? আমার ভাইরা, ইতিপূর্বে অনেক ইমাম সাহেব, অনেক খতিব সাহেব এই মেম্বারে বসে হক কথা বলার কারণে তাদেরকে এই মেম্বার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকের স্লোগান মনে রাখবেন ও কুড়িগ্রামের মুসলমানেরা, আজকের স্লোগান মনে রাখবেন, কোন ইমাম, কোন খতিব হক কথা বলার পরে কোন কমিটি যদি বাধা দেয়, কোন ব্যক্তি যদি বাধা দেয়, এটা ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দিতে হবে। এবং আজকে থেকে স্লোগান মনে রাখবেন, এতদিন যারা বলেছেন মসজিদ আমার, আমার কোথায় চলবে, আজকের স্লোগান মসজিদ তোমার নয়, তোমার বাপ-দাদার নয়, মসজিদ আল্লাহর। মসজিদে কথা চলবে শুধুমাত্র আল্লাহ। কথা বলতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমরা আরেকটি স্লোগান দিতে চাই, মসজিদ তোমার বাপ-দাদার নয়, তোমার বাপ-দাদার কিচ্ছা সেই জায়গায় চলবে না, সেই জায়গায় চলবে কোরআনের কথা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আলোচনা কি চলবে না শেষ করব? কতক্ষণ চলবে? না, এটা মারার কথা। সারা রাত না, কিছুক্ষণ। তবে আপনাদেরকে ওয়াদা দিতে হবে, আপনারা একজনও উঠবেন না। উঠবেন? উঠবেন না কারা কারা? দুই হাত তুলেন। নারায়ে তাকবীর। একটু ডানে বামে দেখেন, কেউ তুলে নেই মনে হয়। ওরা যাওয়ার আশায় আছে যে হুজুরের ওয়াজ না পোষাইলে চলে যাবে। ঠিক না? কি? নারায়ে তাকবীর। ওয়াদা দিলেন তো? তবে আপনাদের ধৈর্যের ব্যাঘাত ঘটাবো না ইনশাআল্লাহ। আমরা যত তাড়াতাড়ি পারি 11:30টার মধ্যেই চেষ্টা করবো ছেড়ে দেওয়ার জন্য। আমার ভাইরা, আমি যে আয়াত পড়েছি সেই আয়াতের ভিতরে কিছু কথা বলার দরকার আছে না নাই? এই যে বললাম এতক্ষণ আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্যই আল্লাহ সৃষ্টি করেছে। আমি যে আয়াত পড়েছি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা
তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এই আয়াতের মধ্যে দুইটা কাজের কথা বলেছেন। এক নাম্বার কাজ আল্লাহ তা'বুদু, আল্লাহর গোলামি করা লাগবে, কথাটা কার? দ্বিতীয় নাম্বারে বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করা লাগবে, কথাটা কার? এই দুইটা পয়েন্টের উপর কিছুক্ষণ সময় আপনাদের সামনে কথা বলতে চাই, শুনতে রাজি আছেন না নাই? এক নাম্বার পয়েন্ট, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব কেমন করে করতে হবে। একটু নবীর জীবনী এবং সাহাবীদের জীবনী থেকে একটি ঘটনা আমি আপনাদেরকে যদি শোনাই, ইবাদত কাকে বলে এবং কত প্রকার এবং কি কি, শুনলেই আপনারা বুঝতে পারবেন। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ ঘুরে নবীজি যখন সাহাবীদের উদ্দেশ্যে কিছু কথা বলবে, হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আরেকজন সাহাবীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন। যেই সাহাবী দাঁড়ালেন ওটা অন্য কোন সাহাবী নয়, সেই সাহাবী হচ্ছে নবীজির ডবল জামাই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার ভাইরা, তার মানে বুঝা গেল নবীজির ডবল জামাই নাম কি? হযরতে উসমান। তার মানে কি একসাথে দুই মেয়েকে বিয়ে করছে নাকি? কথা বলে না। এখনকার যুবকরা কয় শালি না থাকলে বিয়াও করবো না, বিয়া করলে বউর সাথে শালি ফিরি, কথা কয় না। আমার ভাইরা, বিয়ে করলে বউর সাথে শালি ফিরি হয় না, হয় নাকি? আপনি বিয়ে করেছেন আপনার বউকে, আপনার বউ আপনার জন্য হালাল, তবে বাইসেস কোন কারণে যদি বউ মরে যায়, শালীকে বিয়ে করার জায়েজ আছে না নাই? তবে একসাথে দুই বোনকে বিয়ে করা ইসলামে জায়েজ নাই। তার মানে নবীজির এক মেয়েকে বিয়ে দিয়েছেন, ওই মেয়ে মারা যাওয়ার পরে আর এক মেয়েকে বিয়ে দিয়েছেন, যার কারণে ডবল জামাই। বর্তমানের একজন শ্বশুর যদি একটা জামাইকে মেয়ে বিয়ে দিছে, যদি মরে যায়, পরের বার কয় মোরা গেলেও আর বেটি দিব না। তুমি কয় নাম্বারের পাটপার আমরা ভালো জানি। বর্তমানের জামাইদের এমন অবস্থা, যৌতুকের টাকা না দিলে বউয়ের গায়ে হাত দেয়, এমন বেয়াদব লুচ্চা পাটপার কুড়িগ্রামে আছে না নাই? আমার ভাইরা, নবীজির ডবল জামাই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে নবীজির উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটি অভিযোগ দিতে চাই। নবীজি ডাক দিয়ে বলে, উসমান বলো দেখি কি অভিযোগ দিবা। ওই উসমান যেই সাহাবীর বিরুদ্ধে অভিযোগ দিবেন, এটা অন্য কোন সাহাবী নয়, সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বলেন আল্লাহু আকবার। উসমান দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী প্রত্যেক দিন ফজরের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি যখন ডানে আর বামে যখন সালাম ফিরিয়ে ফেলেন, সালাম ফিরানোর পরে আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখেছি আপনার ওই সাহাবী বাড়ির দিকে দৌড় দিয়ে চলে যায়। আমি জানতে চাই ওই সাহাবীর বাড়ির প্রতি এত কিসের মায়া, এত কিসের মহব্বত, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে কেন বাড়ির দিকে দৌড় দিয়ে চলে যায়? নবীজি ডাক দিয়ে বলে, উসমান তুমি কি অভিযোগ করতে চাও আমি বুঝে ফেলেছি। অতএব আর অভিযোগ করা লাগবে না, তুমি বসো, কালকের দিনটা দেখি। দ্বিতীয় দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অভিযোগ করেন, তৃতীয় দিন আবার অভিযোগ করেন, চতুর্থ দিন যখন আবার অভিযোগ করেন, চতুর্থ দিন অভিযোগ করার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, ওই তালহা প্রত্যেক দিন সালাম ফিরিয়ে কেন বাড়ির দিকে চলে যায়, আমি এটা জানার জন্য ওই সাহাবীর বাড়িতে যেতে চাই। তোমরা আমার সাথে কেউ যেতে চাও নাকি? এবার বলেন, নবী যদি বলে তোমরা আমার সাথে কেউ যেতে চাও নাকি, না যে পারে নাকি সাহাবারা? দুনিয়ার কোন একজন চেয়ারম্যান যদি বলে আমি অমুকের বাড়িতে যেতে চাই, আমার সাথে যাবা নাকি? নেতা খেতার কোনো অভাব নাই, কথা কন না?
আর যেখানে দাঁড়ায়া সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দেন, ভিতর থেকে সালামের জবাব আসে কিন্তু ঘরের দরজা খুলে না। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার সালাম দিলেন, কিছুক্ষণ পরে সালামের জবাব আসে কিন্তু ঘরের দরজা খুলে না। নবীজি কিছুক্ষণ পরে আবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে কিন্তু ঘরের দরজা খুলে না। তার মানে সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন পরবর্তীতে অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওই সাহাবী নরম না গরম? তার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গরম হয়ে রাগ হয়ে ডাক দিয়ে বলেন, তালহা বেয়াদব হয়ে গেছে নাকি? নবীজি তার ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় আর ভিতর থেকে সালামের জবাব দেয় কিন্তু ঘরের দরজা খুলে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর আগেই কারো বিরুদ্ধে কোনো মন্তব্য করো না, কারণ কি মুসিবতে আছে এটা কেউ না জানলেও কে জানে। ওমর আর রাগকে কন্ট্রোল করতে না পেরে মাটিতে শুধু হাঁটে বেড়াচ্ছেন আর কিছুর দিকে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটি ভাঙ্গা দিয়ে লক্ষ্য করে দেখে ওই তালহার বাড়ির ভিতরে একটি ছোট্ট সন্তানকে হাতে এবং পায়ের রশি দিয়া একটা খুঁটার সাথে বেঁধে রেখেছে। এই দৃশ্যটা দেখার পরে গরম ওমর যেন নরম হয়ে গেছে, চোখের কোণায় পানি চলে আসছে। ওমর ডাক দিয়া কয়, আমি এতক্ষণ ভেবেছিলাম এই তালহা বেয়াদব, এখন দেখি নিষ্ঠুর পাষণ্ড, এত ছোট্ট সন্তানকে বেঁধে রেখেছে। নবীজি অপেক্ষায় আছেন। কিছুক্ষণ পরে যখন ঘরের দরজা খুলে দিলেন, খুলে যখন ওই সাহাবী তালহা যখন ঘর থেকে বের হয়ে আসলেন, আসে যখন সালাম দিলেন, নবীজি ডাক দিয়ে বলে, তালহা তোমার বিরুদ্ধে আমার কাছে এতদিন অভিযোগ ছিল একটা, কিন্তু এখানে আসার পর হয়ে গেল দুইটা। হযরত ওমর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, তালহার বিরুদ্ধে আমারও একটা অভিযোগ আছে। তাহলে বলেন অভিযোগ হলো কয়টা? কয়টা অভিযোগ হইলো? সকালে বলেন কয়টা? জানার দরকার আছে না নাই? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তালহা তোমার বিরুদ্ধে তিনটি অভিযোগ। তালহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাকে বলেন তিনটা অভিযোগ কি কি, আর আমি যদি কারণ দোষাতে পারি তাহলে ভালো হয়। একটু বলেন তো দেখি আমার বিরুদ্ধে তিনটা অভিযোগ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও তালহা, এক নাম্বার অভিযোগ, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করেছি আর একজন সাহাবী অভিযোগ দিয়েছেন উসমান, আমি লক্ষ্য করে দেখেছি তুমি ফজরের নামাজের সালাম ফিরানো হলে তুমি আর সেই জায়গায় বসে থাকো না, দৌড় দিয়ে কেন যেন বাড়িতে চলে আসো। বাড়িতে আসার কারণটা কি এটা জানতে চাই। আর দ্বিতীয় নাম্বার অভিযোগ হচ্ছে, আমি তোমার ঘরের দরজায় দাঁড়ালাম, দাঁড়ায় তোমাকে সালাম দেই, ভিতর থেকে তুমি সালামের জবাব দাও কিন্তু ঘরের দরজা কেন খোলো না? তৃতীয় নম্বর অভিযোগ কি? ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাঙ্গা দিয়ে লক্ষ্য করে দেখলাম একটি ছোট্ট সন্তানকে হাতে এবং পায়ে রশি দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহর নবী কথা শোনার পরে চোখের কোণায় পানি চলে আসছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তালহা তুমি এত নিষ্ঠুর, এত পাষণ্ড কেমন করে হলা? এই তিনটা অভিযোগ তোমার বিরুদ্ধে হয়। তালহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে সময় দেন তিনটা অভিযোগ আমার বিরুদ্ধে যা আছে আমি তিনটা প্রশ্নের জবাব দিতে চাই। নবীজি ডাক দিয়া বলে, ঠিক আছে জবাব দাও। এবার তালহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের মধ্যে আমরা তিনজন সদস্য, আমার স্ত্রী, আমি আর আমার ওই যে ছোট্ট সন্তানটাকে বেঁধে রেখেছি। তিনজন সদস্যের মধ্যে আমাদের ভালো একটি পোশাক রয়েছে, আর কোনো পোশাক, একটি মাত্র পোশাক, আর একটি যেমন তেমন পোশাক। ওই যেমন তেমন পোশাকটা পরে নামাজ হয় না, সতর ঢাকাও হয় না। আমার ঘরের ভিতরে আমি গর্তও খুঁড়েছি, ওই যেমন তেমন পোশাকটা আমার বিবিকে আমি পরায় দিয়া ফজরের আযান যখন আমার কানে চলে আসে ওই ভালো পোশাকটা পরে আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড় দিয়ে চলে যাই। নবীজি, আমার মনটা চায়, আমার হৃদয়টা চায় আপনি নবী যখন নামাজের সালাম ফিরানোর পরে সাহাবীদের উদ্দেশ্যে নাজিল হওয়া ঘটনাগুলি আর কোরআনের কথাগুলি আপনি বলেন। আমার মনটা চায় আমি সেই জায়গায় বসে বসে কোরআনের কথাগুলি শুনি,
কোরআনের মধুর বাণীগুলি আমি শুনি, কিন্তু আমি যদি শুনতে যাই আমার বিবি তো ফজরের নামাজটা পড়তে পারবে না। যার কারণে আপনার কথা না শুনে দৌড় দিয়ে বাড়িতে চলে এসে আমি ওই সুন্দর পোশাকটা খুলে আমার বিবিকে দিয়ে ওই যেমন তেমন পোশাকটা পরে আমি গর্তে বসে যাই, আর আমার বিবি ওই সুন্দর পোশাকটা পরে নামাজে দাঁড়িয়ে যায়। আমার ভাইরা চিন্তা করেন, একটা পোশাক দিয়ে নিজে নামাজ পড়েন, তার বিবিকে নামাজ পড়ান। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, এই মুসলিম রাষ্ট্রে, মুসলমানের দেশে, মুসলমানের সমাজে মাগরিবের আজান যখন হয়ে যায়, যুবকদেরকে যদি দাওয়াত দিই, ও যুবক ভাই চলেন আজান হয়েছে নামাজে যাই, অনেক লম্পট যুবক বলে আমার কাপড় ঠিক না। কথা বলেন না কেন? আচ্ছা বলেন, প্রত্যেক মাসে মা বোনদের একটি অসুস্থতা হয়, 3 দিন 5 দিন 7 দিন, তারা যদি বলে আমি অসুস্থ আমার কাপড় ঠিক নাই, এটা মানা? কথা কয় না, এটা মানা? কিন্তু কোন যুবক যদি বলে হুজুর আমার কাপড় ঠিক নাই, এটা মানা যায় নাকি? কথা বলেন না কেন? এটা মহিলার চেয়েও বেশি খারাপ। কারণ আমার ভাইরা, এই যুবকরা কেন বলে আমার কাপড় ঠিক নাই, পোশাক ঠিক নাই? মনে রাখবেন, এই যুবকটা প্রস্রাব করে পানি পর্যন্ত নেয় নাই। কথা কয় না গেছে। আর একটা প্রাণী, কথা মনে রাখেন, একটা প্রাণী আছে রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে কোনো উঁচা জায়গা দেখলে এক পা উঁচু করে কয় স্ত্রী। নাম কি? কথা কয় না। এটা মূর্তিও বুঝে না, এটা উঁচা জায়গা পাইলেই ছেড়ে দেয়। কথা কোন ঠিক কিনা? এটা বসেও না, আবার ছেড়ে দেওয়ার পরে দেখবে একটা শরীরটা ঝাঁকি দেয়। কথা কয় না, ঝাঁকি দিয়া মারে দৌড়। এই কিছু সমাজের যুবক আছে, এরা প্রস্রাব করার সময় টিস্যুও নেয় না, হিলাও নেয় না, পানিও নেয় না, কুকুরের মতো দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব ছেড়ে দেয়। আর প্রস্রাব শেষ হয়ে গেলে 2-4টা ঝলডেং পালডেং ডাক দিয়ে এরপরে সেন্টার টান দিয়ে কয় দোস্ত চল যায়। কথা কয় না। আবার মনে রাখবেন, এই ঢিলার কথা বললে আরেক বেকায়দা। এক লোক ওয়াজ শুনে বাড়ির দিকে যাচ্ছে, তো হুজুর ওয়াজ করছে যে আপনারা টিস্যু নেবেন, টিস্যু না পেলে ঢিলা নেবেন, নাহলে পানি নেবেন, একটাও যদি না পান অন্তত কিছু ধুলা জড়ায় নেবেন। তো ওয়াজ শুনে বাড়ির দিকে যাচ্ছে, এই প্রস্রাবের যে চাপ চেনটান দিয়ে বসে পড়ছে, কয় খাড়ায় না করে বসেই করে। তে বসে করার পরে যখন প্রস্রাব মাঝামাঝি পর্যায়ে গেছে, তখন মনে পড়ছে আহারে হুজুর যে কইছিল টিস্যু নাইলে ঢিলা, অন্তত ওকে পানি, তা না হলে একটা ধুলা। তা আমার কাছে টিস্যুও নাই, ঢিলাও নাই, পানিও নাই, তো সর্বশেষ কি? ধুলা টানা। ঠিক না? কথা কন ঠিক কি না? কে করছে কি? ধুলা হাসতাচ্ছে। তো ধুলার জায়গায় হাসতাইতে হাসতাইতে পাইছে লাল পিঁপড়ার ঝাঁক। কি পাইছে? লাল পিঁপড়ার ঝাঁক নিয়ে যখন সোনা ময়লা ধরছে, বলেন সোনা ময়লা কি ঠিক আছে? কুটকুট যখন কামড়, এই যুবক তারা কয় খবরদার, হুজুরদের কথা শোনা যাবে না, হুজুরের কথা শুনে আমার ময়লা আছে না। আচ্ছা বলেন, ওয়াজ শেষ করে যাওয়ার সময় হুজুর কি বলছে লাল পিঁপড়ার ঝাঁক নেওয়ার জন্য? কথা কয় না, বলছে আপনাকে নিতে কইছে ধুলা, আপনি লাল পিঁপড়ার ঝাঁক নিছেন, দোষটির মন লাগবেন। আমার ভাইরা, আজকেও সমাজে লক্ষ্য করলে দেখা যায় দোষ করে ওরা, দোষ দেয় টুপিওয়ালা। কথা কয় না? ওরা বললে কোনো সমস্যা নাই, ওদেরটা হয় কুরু কুরু, আর মোল্লারা বললেই কয় মাকরু। কথা বলেন। ওরা যখন মঞ্চে দাঁড়িয়ে ভোট চায়, মঞ্চে যখন রাজনীতির কথা বলে, তখন ওটা হয় কুরু কুরু। আর আলেম যখন কোরআন থেকে হক কথা বলতে চায়, তারা তখন ফতুয়া দেয় মাকরু। কথা বলেন। অনেক কথা আছে, থাকবেন না ভাগবেন? কথা আছে, খেলা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন কয়টা? একটা জবাব দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তালহা তোমার দ্বিতীয় নাম্বার অভিযোগটা তুমি দ্রুত বলে দিয়ে দাও।
তালহা এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমিও প্রত্যেক দিনের ন্যায় আজকেও নামাজ শেষ করে এসে যেমন তেমন পোশাকটা পরে গর্তে ঢুকে গিয়েছি, আর আমার বিবি সুন্দর পোশাকটা পরে আল্লাহর দিদারে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বিবি নামাজ পড়তেছেন, এমন তো অবস্থায় আপনি এসে প্রথম সালামটা আমার ঘরের দরজায় দিয়েছেন। আমি সালামের জবাব দিয়ে মনটা চায় দৌড় দিয়ে দরজাটা খুলে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে যাই, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখি নবীর সামনে দাঁড়ানোর মতো কোনো প্রস্তুতি আমার নাই। কিছুক্ষণ পরে আবার দ্বিতীয় নাম্বার সালাম দিলেন, মনটা চায় দৌড় দিয়ে এসে দরজাটা খুলে দিয়ে বলি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আসতে পারি না। তৃতীয়বার আবার সালাম দিয়েছেন, তখন লক্ষ্য করে দেখি আমার বিবি নামাজ শেষ করে আল্লাহর সাথে কথা বলা শুরু করেছে। এক গ্লাস পানির মধ্যে এক মুষ্টি চিনি ছেড়ে দিলে যেমন গলে যায়, আল্লাহর ভিতরে যেন আমার বিবিটা চিনির মতো গলে গিয়েছে। আমার বিবিকে আর নামাজের ডিস্টার্ব দিতে পারি না, যার কারণে আমি আপনি নবীর সামনেও আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি যখন নামাজ শেষ করেছে, দোয়া শেষ করেছে, আমার বিবিকে যেমন তেমন পোশাকটা পরাইয়ে দিয়া ওই সুন্দর পোশাকটা পরে আমি তালহা আপনি নবীর সামনে দাঁড়ায় গিয়েছি। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এখান থেকে মনে রাখতে হবে, এখান থেকে কথাটা মনে রাখতে হবে, পুরুষরা যদি নামাজ পড়ে নারীদের নামাজের দরকার আছে না নাই? কিন্তু মনে রাখবেন, নারীরা নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ, এশরাক নামাজের সময়, যোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়। কথা কয় না, এরা নামাজের সময়কে গুরুত্ব দেয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা মনে রাখতে হবে, নারীরা যদি 4টে আমল করে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন যিনি, তিনি কে? নারীরা 4টি আমল করলে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। 1 নম্বরে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজ যেমন নারীদের দরকার, পুরুষের দরকার নাই, আছে না নাই? আমার ভাইরা, নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। দ্বিতীয় নাম্বার, নারীরা রমজান মাসে রোজা রাখবে। এবার বলেন তো দেখি, মহিলারা রোজা বেশি করে না পুরুষরা করে? কথা কয় না, মহিলারা করে। মহিলারা দেখবেন রমজান মাসে করে, এরপরে শাওয়াল মাসেও দেখবেন রোজা করে, আবার সোমবার বৃহস্পতিবারেও করে, আবার স্বামী যদি অসুস্থ হয় তারও 2টা মানে করে। কথা কয় না। কিন্তু একটা পুরুষ দেখাতে পারবেন না, বউ যদি অসুস্থ হয় একটা পুরুষ রোজা মানে না, ঠিক কিনা? তার মানে পুরুষ আরো কয় এটা কতক্ষণে মরে, মরলেই 2-4 লাখ, আছে না নাই? বউ মরলে বউ পাওয়া যায়, তার সাথে যৌতুক পাওয়া যায়। কথা কয় না। আর নারীরা চিন্তা করে, স্বামী যদি অসুস্থ হয় দেখবেন রোজা মানছে, 2 দিন পরে সুস্থ হওয়ার পরে জিজ্ঞাসা করবেন, বিবি রে ভাত খাও? কয় খামু না। কয় কে? কয় রোজা মানছি। কয় কি জন্য? কয় তুমি অসুস্থ হয়েছিলা। কয় কেন তোমাকে রোজা মানা লাগবে? আমি মরে গেলেই তো হইতো। নাকের পানি আর চোখের পানি একখানে করে। হয় গেদুর আব্বু, তুমি যদি মইরা যাও আমার হইব কি? কিন্তু মায়েরা, স্বামীকে যেমন করে সম্মান শ্রদ্ধা করে রোজা রাখে, 3 নম্বরে ঠিক স্বামীর খেজমত করার দরকার। বলেন তো আছে না নাই? মা বোনরা বর্তমান স্বামীর খেজমত করতে চায়, কেন চায় না? মা বোনরা সাবধান হইয়া যান, এতদিন ক্ষমতা ছিল আপনাদের কাছে, এখন কিন্তু না। কথা কন না কেন? এতদিন তাদেরকে কিছু বললে, আমার বউকেই 5 দিন আগে আমার বউর সাথে যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে বউকে বললাম, শোনো খবরদার, প্রধানমন্ত্রী চেয়ার কিন্তু তোমার ঘরে নাই। বর্তমানকার পুরুষের অতএব কথা বললে একটু হিসাব নিকাশ করে কও, তারপরেও তাদের পাওয়ার কমে না গো, ঠিক কিনা?
পাওয়ার কি কমে? কমে না। অতএব মা বোনরা, অবশ্যই স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? 4 নম্বরে, নারীরা যে কাজ করবে নিজের সতীত্বের হেফাজত করবে। বর্তমান আমার সমাজে নারীরা সতীত্বর হেফাজত করে না, তারা মাথাও ঢাকা দেয় না, বুক পিঠ কিছুই ঢাকে না। বরঞ্চ তারা যদি ওড়না নেয়, ওড়না নেওয়ার সময় দেখবেন ডিজিটাল যুগে এইভাবে ফেলায়া দেয়। কথা কয় না? আচ্ছা বলেন, এটা কি ওড়না নেওয়ার কোনো সিস্টেম? আবার আরেকটা গ্রুপকে দেখবেন ওরা এইভাবে ধরে এইভাবে দেয়। কথা কয় না? আচ্ছা বলেন, নদী এক জায়গায়, ব্রিজ যদি হয় আরেক জায়গায়, বিপদ আছে না নাই? তার মানে নদী যেখানে ব্রিজ ঢাকা লাগবে সেখানে তারা এই জায়গায় দেয় না। আবার আরেকটা স্টাইল আছে, তারা এইভাবে ধরে এইভাবে দেয়। কথা কন না কেন? আবার শহরে ঢুকলে দেখা যায় এইটাই নাই, এইটাই শহরে ঢুকলে দেখা যায় এটাই নাই। তার মানে আগে ওরা সব সমান, ওরা যুবকদেরকে নিজের সৌন্দর্যটা দেখাতে চায়। আমার ভাইরা, আপনার আমার স্ত্রীকে লক পালিশ, ঠোঁট পালিশ, এরপরে আয়নানা, ভুরু, মাস্কারা, মেকআপ যা লাগে, কানের দুল, হাতের চুড়ি, নাকের নাক ফুল, তারপরে পায়ের নুপুর কিনে দেই আমরা। আমাদেরকে দেখায় না, বিয়ে বাড়িতে দেখায়। কথা কয় না? বাড়িতে যখন থাকে তখন এমন জামা কাপড় পরে থাকে, ময়লা চিমটি দিলে মনে হয় উঠে আসবে। আর যখন বিয়ে বাড়িতে যায়, খিলখিল খিলখিল করে হাসতে হাসতে যায়। হলুদ অনুষ্ঠানে যায়, তারা দেবর আবার দুলাভাইয়ের সাথে মারামারি পারাপারি করে। আমার ভাইরা, নারীরা সতীত্বর হেফাজত করে সৌন্দর্য দেখাবে স্বামীর কাছে, এটা না দেখায় দেখায় পরকীয়া প্রেমিকের কাছে। এজন্য আমার একটা ভাই গান কয়া ভাইরাল হয়ে গেছে, পরকীয়া কইরা নাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সাঙ্গে ও চাঙ্গে গো, আদা পেটে মাজা ভাঙ্গে গো। ঠিক কিনা? তার মানে পরকীয়া কথাটা কি খারাপ মনে করলেন আপনারা? শিক্ষা আছে, কথাটা ভাষাটা খারাপ হলেও শিক্ষা আছে। চিন্তা করেন, তারা চিন্তা করে পরকীয়া প্রেমিকের সাথে যোগাযোগ করে। 3 সওয়ালের মা, অবিবাহিত যুবক আউট। কথা কয় না? এরপরে ভুল বুঝাবুঝির পরে 15-20 দিন পরে আসে, আবার স্বামীর হাত ধরে, পাও ধরে। তার মানে স্বামী কয় যার সাথে গেছিস তার সাথে থাক, আমার এখানে সুযোগ নাই। তার মানে জীবনটা নষ্ট, তার জীবন নষ্ট, তার স্বামীর জীবন নষ্ট, তার 3টা সন্তানের জীবন সে নষ্ট করেছে শুধুমাত্র পরকীয়া প্রেমিকের কারণে। আমার ভাইরা, আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি আমার দেশে, আমার সমাজে যদি সাবালিকা না হলে বিবাহ হয়, তাহলে তার বাবা মার নামে মামলা হয়। কথা কোন কথা ঠিক কিনা? কিন্তু নাবালক থাকা অবস্থায় পার্কে, তারা নাইম গাছের গোড়ায়, বট গাছের গোড়ায়, এরপরে আরো যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানে তারা পরকীয়া করে, প্রেম করে। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। আমার বিরুদ্ধে বাল্য বিবাহ বন্ধ না করে বাল্য প্রেম বন্ধ করার দরকার আছে না নাই? বাল্য প্রেম যতদিন পর্যন্ত বন্ধ হবে না, ততদিন পর্যন্ত সমাজ থেকে ধর্ষণ মুক্ত করা যাবে না। আর একটা উপায় আছে, কোরআনের, বলবো নাকি? ধর্ষণ বন্ধ করার একটা উপায় আছে, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিধান দিয়েছেন, কোন পুরুষ আর কোন নারী যদি জিনা করে ধরা খায়, বিবাহিত অবস্থায় যদি ধরা খায় তার আরেক শাস্তি, অবিবাহিত অবস্থায় ধরা খাইলে এক শাস্তি। অবিবাহিত অবস্থায় যদি ধরা খায় চামড়ার চাবুক দিয়ে 100 আঘাত করো, যদি মরে যায় মাটি দাও, আর যদি বেঁচে যায় ছেড়ে দাও। বিধানটা কার? আর যদি বিবাহিত অবস্থায় যদি প্রেম করে ধরা খায়, জিনা করে ধরা খায়, পুরুষ যদি হয়
তার কোমর পর্যন্ত পুতো, পাথর নিক্ষেপ করো ততক্ষণ এ বেটা বদমাইশ মরে নাই যতক্ষণ, নারীকে মাজা পর্যন্ত পুতো, পাথর নিক্ষেপ করো ততক্ষণ এই বিশ্রী মরে নাই যতক্ষণ। আমার দেশে এরকম একটা শাস্তি যদি দেওয়া হতো আর টিভি চ্যানেলগুলিতে যদি বারবার দেখানো হতো, আমার দেশে ধর্ষণ করা তো দূরের কথা, লম্পট যুবকের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। এই কথা বললে কয় মোল্লা রাজনীতি করে। আমার ভাইরা, আমার দেশে বিচার হয় কার? যারা লাউ চুরি করে তার। কথা কয় না? জোতা চোরের বিচার হয়, লাউ চোরের বিচার হয়, সিম চোরের বিচার হয়, এরপরে গরিব লোকের বিচার হয়। কিন্তু আমার সমাজে যারা কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা, গরিবের টাকা, বড় লোকের টাকা, দেশের সাধারণ জনগণের টাকা সুইস ব্যাংকে যারা জমা করে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, অ্যাকশন হয় না। কোরআনের বিচার যদি বাস্তবায়ন করা হতো, কোরআনের বিচার কি? চোর চুরি করে ধরা খেয়েছে, তাকে ধরো, তার বিরুদ্ধে দুইটা বিচার হবে। দুইটা বিচারের একটা হচ্ছে স্বভাবে চুরি করেছে না অভাবে চুরি করেছে। যদি অভাবে চুরি করে তাহলে পার্লামেন্ট থেকে, বাইতুল মাল থেকে, বাংলাদেশের পার্লামেন্ট থেকে তার কর্মের ব্যবস্থা করে দাও, আর যেন সে চুরি না করে ছেড়ে দাও। আর যদি স্বভাবে চুরি করে ওটাকে ধরো, তার এক হাত কাটো। আর এই কাটার পরে টিভি চ্যানেলগুলিতে যদি বারবার দেখানো হতো, আমার দেশের লাউ চোর কদু চোর তো দূরের কথা, কলমের খোসা দিয়ে 1 টাকা নেওয়ার দুঃসাহস কারো হতো না। কথা বলেন না কেন? এই কথা বললে কয় মোল্লা রাজনীতি করে। এই মোল্লার এই কথা সহ্য হয় না তার, চোর যারা তার। মোল্লার এই কথা সহ্য হয় না তার, জেনাখোর যারা তার। কথা বলেন। দুর্নীতিবাদ যারা, এরা কোরআন দেখতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আর না, নীতি যারা, ইনসাফ যারা চায়, তারা কোরআন ছাড়া কিচ্ছু বুঝতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, গত 29 তারিখে আমার নিজ ইউনিয়নে একটি মাহফিল ছিল। ভাই মিডিয়ার ভাইটা একটু ছেড়ে দিয়েন। নিজ এলাকায় একটি মাহফিল ছিল। সেই মাহফিলে ইনসাফের পক্ষে কথা বলতে যাইয়া বলেছিলাম, একজন সাধারণ নাগরিকের একটি সন্তানের জন্ম নিবন্ধন কার্ড করার জন্য 2 বছর ঘুরতে ঘুরতে পায়ের তলার জোতা থাকে না। কথা বলেন। আর তারা 24 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড পায়, এরপরে ভুল হলে সংশোধনও পায়। এইটা কোন ইনসাফ? কথা বলেন। ইনসাফের কথা বলতে চাই, এইটা আমি বুঝাইছি। ওরা এখন আমার বিরুদ্ধে লেগে গেছে, হুজুর এই কথা বলবে কেন? তার মা 3 বারের প্রধানমন্ত্রী, তার বাপ প্রেসিডেন্ট, যেই হোক না কেন, কোরআন সবার জন্য সমান, ইনসাফ সবার জন্য সমান। কথা বলেন, কথা ঠিক কিনা? যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবী শাসন করা অবস্থায় তিনি যখন ক্ষমতার চেয়ারে বসান, তিনার সন্তান মদ পান করে মাতাল হওয়ার কারণে কোরআন দিয়ে বিচার করে তার সন্তানকে তিনি নিজ হাতে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। কিন্তু সে বলে নাই আমার সন্তান বলে ছেড়ে দাও। কথা বলেন। যদি খলিফাতুল মুসলিমিন তার সন্তানকে, তিনি অর্ধ পৃথিবী শাসন করার পর তার সন্তানকে যদি ছেড়ে না দেয়, তিনি যদি কোরআন দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, আমার দেশের কুলি মুজুর থেকে, ভ্যান চালা থেকে, মুসি থেকে, মেতর থেকে, পার্লামেন্টের একজন সদস্য পর্যন্ত সকলের জন্য একই আইন থাকবে। এটা বাংলাদেশের কোরআনের ইনসাফ। কথা বলেন, কথা ঠিক কিনা? এই ইনসাফ যতদিন পর্যন্ত আসবে না, এই কোরআন দিয়ে যতদিন পর্যন্ত পার্লামেন্ট চলবে না, ততদিন পর্যন্ত ইতিমের মাল ঠিক থাকবে না, ততদিন পর্যন্ত বিধবার কার্ড ঠিক থাকবে না, ততদিন পর্যন্ত বয়স্ক ভাতার কার্ড ঠিক থাকবে না, ততদিন পর্যন্ত 10 টাকা কেজি চাউলের বস্তাও ঠিক থাকবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা সামনে কোরআন দেখতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমরা সামনে কোরআন পার্লামেন্টে কে কে দেখতে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। আল কোরআনের আলো, আমি শুরুতেই বলেছি, ঘরে ঘরে জ্বালানো বাদ দেন, হৃদয় আর সংসদে জ্বালো। আল কোরআনের আলো
আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামা ইকরাম যেখানে, কোরআন নাই যেখানে, উলামা ইকরাম নাই যেখানে, নারে তাকবীর। আমার ভাইরা কি শেষ করবো না আর কিছুক্ষণ চলবে? হ্যাঁ চলবে। আমার ভাইরা, নবীজি তালহার ঘরের দরজায় দাঁড়ায় আছে, মনে আছে না নাই? কথা বলেন। সেখান থেকে গিয়েছিলাম, নারীরা কয়টা আমল করবে? 4টা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে স্বামীর খেজমত, 4 নম্বরে তারা সতীত্বের হেফাজত করবে। মা বোনরা যেন সতীত্বের হেফাজত করতে পারে, আল্লাহ যেন তাদের পর্দা করার মতো বুঝ দান করে। সকলে বলেন আমিন। এই 4টা কাজ করলে নারীরা বিনা হিসাবে জান্নাত, পুরুষের জাহান্নামে যাওয়া কঠিন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এটা যেহেতু রজব মাস, এই সম্পর্কে কয়েকটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। কথা কয় না? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর সাথে কথা হলো, ফেরেশতা জিবরাইলের সাথে জান্নাত ঘুরে দেখলেন, জাহান্নাম ঘুরে দেখলেন। জাহান্নাম দেখতে দেখতে হঠাৎ করে নবীজি লক্ষ্য করে দেখে জাহান্নামের মধ্যে এক ধরনের নারীরা, বেশিরভাগ নারীরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। তাদের হাতের নখগুলি বড় বড় হয়ে গেছে, নিজের চেহারাটা নিজেই খামসায় খামসায় বস্তুগুলি খুলে ফেলছে, নিজের কলিজাটা নিজেই ছিঁড়ে ফেলছে। নবীজি এই দৃশ্য দেখে ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, এটা কোন ধরনের নারী? নিজের হাতে নিজের বুকটা ছিঁড়তেছে, নিজের হাতে নিজের চেহারাটা খামসায় ছিঁড়ে ফেলতেছে। ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নারীরা 2টা কারণে জাহান্নামের মধ্যে এসেছে। নবীজি ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, একটু বলে দেন তো দেখি তারা কি কারণে, 2টা কি কি কারণে তারা জাহান্নামে, বলে দেন, আমার উম্মতের বড় কাজে লাগবে। আল্লাহর নবী সাহাবীদেরকে শোনান, সাহাবীরা শুনুন। আমি যখন ফেরেশতা জিবরাইলকে যখন জিজ্ঞাসা করলাম, জিবরাইল বলো তো দেখি 2টা কি কি কারণ? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার, নারীরা কথায় কথায় মানুষকে অভিশাপ দেয়। কথা কয় না? তারা অভিশাপ দেয় আর গীবত গায়, আছে না নাই? আপনার স্ত্রীকে আপনি সারা জীবন সব ঠিক দিলেন, একদিন যদি পান থেকে চুন খসে, নাকের পানি আর চোখের পানি একটা করি কয়, তোর সংসার দেয় সময় কিছু পারো না। কথা কয় না? সারা জীবন সব ঠিক দিছেন, এরা কয় কিচ্ছু পাই না। কথা কয় না? এরা এত অশুকুর হয় আর কথায় কথায় অভিশাপ দেয়, কিছু হইলেই কয় তোর উপরে পড়ে না কেন। কথা কয় না? আবার আরেকটা ভাষা আছে, স্বামী কয় কি তুই, স্বামী কি কয়, স্বামী কি কয়? মা বোনরা সাবধান। নবীজি বলেছেন, কোন বিবি মারা যাওয়ার পরে স্বামী যদি আল্লাহর দরবারে হাত তুলে বলে, রব্বুল আলামিন, আমার বিবিটা বড় ভালো ছিল, আমার বিবিকে মাফ করে দাও, নবীজি বলেন ওই স্ত্রীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ওরা জান্নাত গেলে আপনাদের হিংসা আছে না? হিংসা আছে? একটু জোরে বলেন না আমিন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, সকলে বলেন না আমিন। কিন্তু মা বোনরা মনে রাখেন, আপনি মরে যাওয়ার পরে আপনার স্বামী, আপনি মরে যাওয়ার পরে আপনার স্বামীকে হাত তুলে বলতে পারবে, আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল। আপনার মনে কি এই বিশ্বাসটা আছে না নাই? এই বিশ্বাস আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করেন, আপনার স্বামী যদি কথা না বলে তাহলে আপনার স্বামীকে আপনি কষ্ট দিয়েছেন। কথা বলেন আমার ভাইরা। এই জন্য নারীরা বেশিরভাগ মানুষকে অভিশাপ দেন। আর 2 নাম্বার, তারা বেশিরভাগ অশুকুর গুজারি হয়। এই 2টা কারণে নারীরা বেশিরভাগ যাবে কোথায়? জাহান্নামে। জাহান্নামটা কেমন হবে?
আমার ভাইরা একটু গভীর মনোযোগটা লাগায় দেন। আপনি আমি এই দুনিয়ায় কিন্তু সারা জীবন থাকবো না। থাকবেন নাকি? এই দুনিয়ায় থাকবো না। আজকে আপনি আমি আছি, একদিন থাকবো না। আপনার আমার জন্য কাফনের কাপড় কেন কার দোকানে রেডি হয়ে গেছে, মসজিদের খাটলিটা কার খুলির জন্য যেন রেডি হয়ে গেছে, কার জন্য যেন গোসলের জন্য বড়ই পাতা রেডি হয়ে গেছে। আমার ভাইরা, আপনি আমি মরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে সাদা কাপড়ের কাপড় পরাইয়া দিয়া ওই অন্ধকার কবরে নামায়া মাটি দিয়া যখন সকলেই 40 কদম হেঁটে চলে আসবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে তিনটা। কথা বলেন কয়টা? এক নাম্বার মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই তিনটা প্রশ্নের সাথে যারা দুনিয়ার জমিনে চলেছে, এই তিনটা কাজের যারা দুনিয়ার জমিনে তাদের সাথে যারা উঠা বসা করেছে, তারা জবাব দিতে পারবে। আর জবাব দিলে কবরটা প্রশস্ত হয়ে যাবে, ওই কবরটা জাহান্নামের টুকরা জান্নাতের টুকরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা জবাব দিতে পারবে না, ফেরেশতা দুইজন আল্লাহর কাছে চলে যাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনার অমুক বান্দার কবরের মধ্যে গেলাম, যাওয়ার পরে তিনটা প্রশ্ন করলাম, একটারও জবাব দিতে পারে নাই। এবার বলেন আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলবে, ফেরেশতারা তোমাদেরকে কিছুই করা লাগবে না, যা করার কবর করবে। আল্লাহ কবরকে পারমিশন দিবে, কবর রে তোমার আযাব তুমি শুরু করে দাও। কবরের সর্বপ্রথম যে আযাবটা শুরু হয়ে যাবে, কবরের ডান পাশের মাটিগুলি পৃথিবীর শেষ প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলি পৃথিবীর শেষ প্রান্তে চলে যাবে। যাওয়ার পরে সে এমন ভাবে চাপ মারবে, চাপ মারার সঙ্গে সঙ্গে ডান পাঁজরের হাড়গুলি চুরমার করে ভেঙে বাম পাঁজরে ঢুকে যাবে। বাম পাঁজরের হাড়গুলি চুরমার করে ভেঙে ডান পাঁজরে ঢুকে যাবে। একটি পেপার, একটি কাপড়, একটি কাগজ যেমন পাতলা চাপ দিয়া একটি পেপারের মতো পাতলা বানায় ছেড়ে দিবে। শুধু তাই নয়, এমন একজন ফেরেশতা আসবে, কানেও শুনে না, চোখেও দেখে না। এক হাতে থাকবে একটি জলিবাতার কাঁটা, আর এক হাতে থাকবে হাতুড়ি। জলিবাতার কাঁটাটা মাথার চান্দির মধ্যে ধরবে, আর হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে। জাহান্নামী ব্যক্তি এত জোরে চিৎকার মারবে, ডাক দিয়া বলবে, আর মেরো না, আর মেরো না, সহ্য করতে পারি না। ওই ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না। আঘাত করতে করতে কণ্ঠনালী কলিজা নারী ভুঁড়ি ছিদ্র করে পায়খানার রাস্তা দিয়া বের করে দিবে। আমার ভাইরা, শুধু তাই নয়, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলবে। আর ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহকে ডাকবে, আল্লাহ, ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সেই দিন তার ডাকে সাড়াও দিবে না, তার দিকে তাকাবেন না। 70 বছর পরে অথবা 70,000 বছর পরে আল্লাহ একবার ডাকে জবাব দিবে, দিয়া বলবে, বান্দা কি হয়েছে আমাকে একটু বলো। ওই বান্দা বলবে, রব্বুল আলামিন 70,000 বছর ধরে জ্বলতে জ্বলতে আমার সুন্দর চেহারাটা কয়লার মতো হয়ে গেছে। আল্লাহ পানির পিপাসায় কলিজা পর্যন্ত শুকায়া গেছে। দয়ার আল্লাহ, একটু পানি দাও, আমার কলিজাটা আমি ঠান্ডা করি। আল্লাহ ওই সময় জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা, তোমরা কে কোথায়? আমার বান্দা পানি চায়, দে একটু পানি দাও। জাহান্নামী বান্দা মনে করবে কোনো খাল বিল হয়তোবা কোনো জায়গা থেকে কোনো ঠান্ডা পানি তার হাতে তুলে দিবে, কিন্তু লক্ষ্য করে দেখে না, না,
ওই বান্দা যে আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছে, তার গা থেকে পচা রক্ত আর পচা পুঁজগুলি যে ঘুরে ঘুরে জমিনের মধ্যে পড়ে। এই পচা রক্ত আর পচা পুঁজগুলি গ্লাস ভরায়া তার হাতে দেওয়া হবে, খাসকে খা। পচা রক্ত আর পচা পুঁজ দেখে রুচি হবে নাকি? রুচি হবে না। কিন্তু জাহান্নামী ভাবতে থাকবে, এই পচা রক্ত আর পচা পুঁজ যদি খাই, হয়তো আমার পানির পিপাসাটা নিবারণ হয়ে যাবে। এই কথা চিন্তা করে পচা রক্ত আর পচা পুঁজটা যখন খাবে, খাইতে দেরি হবে, তার নারী ভুঁড়িগুলি গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হতে দেরি হবে না। ও ভাই, কেমন করে আজান হলে নামাজ ছেড়ে দাও? ও ভাই, কেমন করে ইসলাম ছেড়ে দাও? ও ভাই, কেমন করে রাসূলের ভালোবাসা ছেড়ে দাও? ও ভাই, কেমন করে ইসলামী আন্দোলন ছেড়ে দাও? ও ভাই, কেমন করে কোরআনওয়ালারা যখন কোরআনের দিকে ডাক দেয়, কেমন করে তুমি মুখ ফিরে আনাও? তুমি যদি এই জাহান্নামে চলে যাও, এই জায়গা থেকে বাঁচার কোনো উপায় নাই। অতএব এই জাহান্নাম থেকে বাঁচার জন্য গোলামি আর ইবাদত করা লাগবে কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার গোলামি করো। গোলামির জবাব তো পাইছেন নাকি? দ্বিতীয় পয়েন্টে যাই একটু। আল্লাহ দ্বিতীয় নাম্বার বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর কয়েকটা মিনিট থাকবেন তো? কথা বলেন, থাকবেন তো? যদি একজনও উঠেন আমি দোয়া করে দেব। একজনও উঠবেন না ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের সাথে তোমাদের পিতামাতার সম্পর্ক ভালো হওয়া দরকার না খারাপ। তবে এই সমাজে পিতামাতারা সন্তানের কাছে নির্যাতিত হয়, নিপীড়িত হয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, কেমন করে মাকে কষ্ট দাও, কেমন করে বাবাকে কষ্ট দাও, একটু কথার সাথে কথাটা মিলাও না। তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলাম, মায়ের গর্ভে যখন সন্তান আসে, 7 মাস একদিন যখন হয়ে যায়, ওই সন্তান মায়ের পেটে থাকা অবস্থায়, মায়ের পেটে যে বাচ্চা থলিটা হয়, ডক্টরদের গবেষণা অনুযায়ী 10 ইঞ্চি লম্বা হয়। কিন্তু সন্তানটা যখন 7 মাস একদিন হয়ে যায়, সন্তানটা বাড়ার মতো ওই থলির ভিতরে আর কোনো জায়গা থাকে না। তখন এই সন্তানের পাগুলি নিয়ে যে মায়ের কলিজার কাছে সেট করে দেওয়া হয়। মায়ের কলিজায় যখন সন্তানের পা সেট করে দেওয়া হয়, সন্তান যত বড় হয়, মায়ের কলিজা তত উপরে উঠে। সন্তানের পা লেগে লেগে মায়ের কলিজাটা উপরে উঠে যায়। যার কারণে মার যখন 7 মাস পার হয়, দেখবেন অনেক মারা এই বুকের ভিতরে এইভাবে হাত দিয়ে থাকে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, ডক্টরদের গবেষণা অনুযায়ী যে সন্তানটা মায়ের গর্ভে সবচেয়ে কম লড়াচড়া করে, সেই সন্তানটাও 4500 লাথি মারে মায়ের কলিজার মধ্যে। আল্লাহু আকবার! কেমন করে বাকে কষ্ট দাও, শুনো না। আবার এক বোনকে বলেছিলাম, বোন রে, যখন তোমাদের ডেলিভারির সময় হয়ে যায়, তখন তোমাদেরকে দেখি, এবং আমার নিজের বিবিকেও দেখেছি, তারা তার বান্ধবীদের কাছে, তার খালার কাছে, নানির কাছে, যাদের কাছ থেকে বিদায় নেয়, প্রয়োজন হলে স্বামীর হাত ধরে কান্না করে, কয় স্বামীকেও আমার ভুল ত্রুটি মাফ করে দিও, আর হয়তো আমার সাথে দেখা হবে না, আমার কলিজার টুকরা সন্তান যদি বেঁচে থাকে তাকে লালিত পালিত করি। তার বোনকে বললাম, বোন রে, কিন্তু আমি লক্ষ্য করে দেখি তোমরা সবার কাছে বিদায় নাও, কিন্তু তোমরা তো তোমাদের মা বাবার কাছে দোয়া চাও না। কারণ সবার কাছে দোয়া না চেয়ে যদি তোমরা তোমাদের বাবা মার কাছে দোয়া চাও, তাদের দোয়াটা কে কবুল করে? আল্লাহ কবুল করেন। আমার জবাবে, আমার প্রশ্নের জবাবে বলেছিলেন আমার ওই বোন ডাক দিয়া কয়, ভাইয়া, সবার কাছে বিদায় নেই কেন, মায়ের কাছে আর বাবার কাছে বিদায় নেই না? একটু শুনো।
আমি বললাম বলো। কয় আমার যেই দিন বিবাহ হয়েছিল, আমার বিয়ের দিন আমার এলাকার সমস্ত মানুষেরা খুশি ছিল। যারা মেয়ে বিবাহ দিয়েছেন একটু আমার কথার সাথে মিলায়ে দেখেন। ওই মেয়ন ডাক দিয়া বলে ভাইয়া, যেই দিন আমার বিবাহ হয় এলাকার সবাই খুশি, সবাই নাচে, সবাই গায়, সবাই খায়, কিন্তু আমার ওই যে জনম দুঃখিনী মা খায় না, আমার বাবা খায় না। সর্বশেষ যখন বরযাত্রী চলে আসে, বরযাত্রী আসার পরে যখন বিদায়ের সময় হয়ে যায়, আমাকে ঘর থেকে বের করে নিয়ে এসেছিল আমার স্বামীর কাছে, আমাকে বিদায় দেবে। ওই সময় আমি ডানে বামে লক্ষ্য করে দেখি আমার বাবাকে কোথাও দেখা যায় না, কিন্তু চাচা মামারা মানে না, তারা আমার আব্বাকে জোর করে ধরে নিয়ে এসে আমার সামনে হাজির করায়। আমার হাতটা যখন আমার স্বামীর হাতে অথবা শ্বশুরের হাতে তুলে দিয়েছিল, আমি বারবার বারবার আমার বাবার চোখের দিকে তাকিয়েছিলাম, আমার মুখের দিকে তাকিয়েছিলাম। আমার বাবা একটিবার আমার মুখের দিকে তাকায় নাই। আমার বাবা একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার উপরে তাকায়, একবার নিচে তাকায়, আমার চেহারার দিকে তাকায় না। এক পর্যায়ে আমাকে বিদায় দেয়, এক পর্যায়ে আমার মাকে আবার ঠেলে নিয়ে আসে। আমার মাও যখন আমার স্বামীর হাতে অথবা আমার শ্বশুরের হাতে তুলে দেয়, ওই সময় আমার মায়ের দিকেও লক্ষ্য করে দেখেছি আমার মা আমার মুখের দিকে তাকায় না, ডানে বামে আর উপরে নিচে তাকায়। এক পর্যায়ে আমি যখন সেই জায়গা থেকে বিদায় নেই, বিদায়ের পূর্বে আমার বাবার বুকে আমি সাবালিকা হওয়ার পর্যন্ত কোনোদিনও চাই নাই। আমাকে যখন বিদায়ের সময় হয়ে যায়, দেখবেন মেয়েরা ছোট্ট বাচ্চার মতো আব্বা বলে বাবার কোলে লাফিয়ে পড়ে। এলাকার লোকেরা ধরে, বরযাত্রীর লোকেরা ধরে ধাক্কিয়ে ধাক্কিয়ে যখন মেয়েটাকে গাড়িতে উঠায় দেয়, গাড়িতে উঠায় দেওয়ার পরে অনেক বাবা আছে সন্তানকে বিদায় দিয়ে হাউ মাউ করে কান্দে। এবার ডাক দিয়া বলে ভাইয়া, শুধু এতটুকু তাই নয়, আমার মা হেঁটে আমাকে বিদায় দেওয়া পর্যন্ত আসতো, সেই মার হেঁটে ঘরে যেতে পারে না, 4-5 জন কোলে করে আমার মাকে ঘরে শুয়ায় দেয়। ওই কান্নার আওয়াজ যখন আমার কানে এসেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার স্বামীর বাড়িতে আমার যত কষ্ট হোক না কেন, আমার যত নির্যাতন হোক না কেন, আমার এই কষ্টের কথা আমি আমার মা বাবাকে বলবো না। আমার কারণে আর আমার মা বাবার চোখের পানি ঝরতে দিব না। ও ভাই, আপনিও তো 4,500 লাথি মেরেছেন, আমিও মেরেছি। আমি রাশেদিও 4,500 লাথি মেরেছি মায়ের কলিজার মধ্যে। 4,500 লাথির মধ্যে 4টা বড় লাথি মেরেছি। যেই দিন মায়ের ডেলিভারির সময় হয়ে যায়, ডাক্তারদের গবেষণা অনুযায়ী মায়ের কলিজায় সন্তানরা সেই দিন 4টা লাথি মারে। প্রথম লাথি মারে মায়ের পর্দা ফেটে যায়, তারপরে লাথি মারে সর্বশেষ 4 নম্বর লাথির সময় মায়ের কলিজার মধ্যে আঘাত লেগে মায়ের কলিজা ফেটে যায়, আর সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়। মা বেহুশ হয়ে যায়। সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে দাদিরা চাচিরা যখন সন্তানকে পরিষ্কার করে দেন, ওই সন্তান তখন উম্মা উম্মা বলে শব্দ করে। ওই সন্তানের উম্মা শব্দটা যখন মায়ের কানের মধ্যে চলে যায়, মায়ের হুঁশ ফিরে আসে। আবার ওই ডক্টরদের গবেষণা অনুযায়ী মায়ের কলিজার ফাটা জায়গাটা অটোমেটিক ভাবে জোড়া হয়ে যায়। তবে এটা অলৌকিক একটি ঘা হয়ে থাকে। সন্তান যখন বড় হয়, সন্তান যখন বিদেশে লেখাপড়া শিখতে চাকরিতে যদি বাইরে যায়, তখন মায়ের কলিজাটা ব্যথা করে। আর সন্তান যখন বাড়িতে থাকে, মায়ের কলিজাটা তখন ভালো থাকে। বলেন না আল্লাহু আকবার। ওরে ভাই, এত কষ্ট দিয়েছো মাকে, মা আজকে কবরে চলে গেছে, বাবা আজকে কবরে চলে গেছে, শুয়ে আছে। সন্তানকে ইঙ্গিত করে ডাক দিয়ে বলে, সন্তান, কিসামত মধুপুর সেই জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে,
কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সেই জায়গায় একটু বস, আমার জন্য একটু দোয়া কর। আল্লাহ যেন আমার কবরের আযাবটাকে মাফ করে দেয়। ওরে ভাই, অনেকেরই মা বিদায় হয়েছে, বাবা বিদায় হয়েছে, নিজের হাতে নিজের বাবার কবরে মাটি দিয়েছেন, কিন্তু জানাজার ইমামতি করতে পারেন নাই। নিজের হাতে বাবাকে কবরের মধ্যে নামায় দিয়েছেন, কিন্তু নিজের হাতে গোসল করাতে পারেন নাই। ওরে ভাই, মা চলে গেছে, বাবা চলে গেছে, এই মাহফিলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি এই জায়গায় দেখতে চাই, এই যে মাহফিলটা এত সুন্দর আয়োজন করেছে হুসাইন এবং অনেকেই সহযোগিতা করছেন, আমি কয়েকজন দেখতে চাই ওই মায়ের জন্য বাবার জন্য এই মাহফিলটা সুন্দর পরিচালনার জন্য যে খরচ হয়েছে, সেই জায়গায় মায়ের নামে বাবার নামে 500-1000 টাকা দিয়ে শামিল হবেন, এমন কেউ আছেন নাকি? আলাইহি ওয়াসাল্লাম তালহার ঘরের দরজায় দাঁড়ায়া তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা, তুমি না হয় দুইটা জবাব দিলা, ওই যে ছোট্ট সন্তানটাকে কেন হাতে এবং পায়ে রশি দিয়া বেঁধে রেখেছো, একটু জবাব দাও। তালহা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে তো একটা পোশাক আপনি জানেন, আর একটা যেমন তেমন পোশাক, ভালো পোশাকটা পরে আমি নামাজ পড়ে এসে আমার বিবিকে দিয়েছি, আর আমি গর্তের ভিতরে ঢুকে গিয়েছি। আর আমার সন্তান যদি ঘুম থেকে উঠে, আমার ঘরের দরজায় একজন ইহুদির খেজুর গাছ রয়েছে, সেই গাছে খেজুর ধরেছে, খেজুরগুলি পেকে গিয়েছে, কিছু খেজুর গাছের গোড়ায় পড়ে গিয়েছে। আমার কলিজার টুকরা সন্তান যদি ঘুম থেকে উঠে ওই ইহুদির গাছের খেজুর খায়, আর কিয়ামতের ময়দানে ইহুদি যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, আল্লাহ, তালহার সন্তান আমার গাছের খেজুর খেয়েছে, আমার কাছে অনুমতি নেয় নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি তো কোনো জবাব দিতে পারবো না। যার কারণে ইহুদির খেজুর গাছ থেকে বাঁচানোর জন্য আমার সন্তানকে হাতে পায়ে রশি দিয়া বেঁধে রেখেছি। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। নবীজি কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, তালহা, তোমার সন্তানকে তুমি শুধু ইহুদির খেজুর গাছ থেকে দূরে রাখো নাই, তোমার সন্তানকে তুমি জাহান্নাম থেকে দূরে রেখেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সন্তানরা কার গাছের ফল খায়, কার গাছের আম খায়, কার গাছের লেচু খায়, কার গাছের নারিকেল খায়, কার গাছের ডাব খায়, কার বাড়ির গাছে যায় ঢেল দেয়, খবর নেয় না, কথা কয় না। আমার ভাইরা, সন্তানের খোঁজ খবর রাখার দরকার আছে না নাই? আবার আপনি যখন ফজরের নামাজে যান, আপনার সন্তানকে নিয়ে যান না। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই, আপনার ঘরে ফজরের আজানের আগে আগে আগুন লাগছে, সেই ঘরের ভিতরে আপনার ছোট্ট সন্তানটা শুয়ে আছে, 10 বছর বয়স। আপনি ঘর থেকে বের হয়ে গেছেন, দেখলেন আপনার সন্তান আগুনের মধ্যে জ্বলবে, যদি ডেকে না দেই। আপনি ঘরের ভিতরে ঢুকলেন, আপনার সন্তানকে ডাক দিলেন, আপনার সন্তান যদি না উঠে কি করবেন? হুজুর, ডাক দিয়া যদি না উঠে তাকে জোরে জোরে ধাক্কা দিব। আমি বললাম, ধাক্কা দিয়েও যদি না উঠে, কয় তার পাছাত একটা লাথি দিয়া ঘর থেকে বের করি। সোজা গ্রামের ভাষা কয় পাছাত একটা লাথি মারিয়া ঘর থেকে বের করি। আমি ডাকে ডাক দিয়া বললাম, চাচা, আপনার সন্তান আপনার চোখের সামনে দুনিয়ার একটু আগুনের কাছে পুড়ে যাবে বলে আপনার সন্তানকে পাছায় লাথি দিয়া ঘর থেকে যদি বের করে দিতে পারেন, আগুন থেকে যদি বাঁচাতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার সন্তান যখন জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলবে, এটা কি সহ্য করতে পারবেন নাকি? কয় না হুজুর। যদি না পারেন, তাহলে ফজরের সময় আপনি যেমন করে উযু করে নামাজ পড়ার জন্য মসজিদে যান, আপনার 10 বছরের সন্তানের পাছায় লাথি দিয়া মসজিদে নেওয়ার দরকার আছে না? না,
কিন্তু মূল কথা কি জানেন? বাপে পড়ে না, বাপে পড়ে না, তো সওয়াব কইবে করতে। তার মানে এক বাগানের ভিতরে বাগানের মালিক ঢুকে দেখে তার বাগানের আম একটা ছোট্ট সন্তান পারে আর ব্যাগে ঢুকায়। সন্তানটাকে গাছ থেকে নামাইছে, কয় আমি তো গেছিনি, তোর বাপক বিচার দিব। ওই ছোট্ট সন্তান ডাক দিয়ে কয়, চাচা মোর বাপক বিচার দিয়া হবে কি? যায়া দেখেন আরেক গাছ বস্তা নিয়ে উঠছে, মুই তো ব্যাগ নিয়ে উঠিছি, মোর বাপ উঠিছে বস্তা নিয়ে। বাগানের মালিক ছোট্ট সন্তানের হাত ছেড়ে দিয়া গাছের গোড়ায় বসে মাথায় হাত দিয়া কয়, আল্লাহ বিচার দিব কার? বেটাও চোর, বাপু চোর। তে নামাজের ফজিলতের ওয়াজ শোনাবেন কার? বাপে পড়ে না, ঠিক না হুজুর? বাপেই পড়ে না, তার সন্তানকে কখন বলবে? এই জন্য আমাদের সন্তানদেরকে নামাজি বানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে নামাজি বানান এবং আমরা নিজেরা নামাজ পড়বো, আল্লাহর গোলামি, আল্লাহ দাসত্ব করব এবং পিতামাতার সাথে ইহসানের সাথে কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। আমার কথায় কি কেউ রাগ করছেন, বেজার হইছেন? কারো বিরুদ্ধে বলছি? হ্যাঁ, কাউকে গালি দিয়েছি? ঢেলে দিয়ে খাবেন, ডায়লগ আছে না নাই? আরেকটা কথা বলি সর্বশেষ, আমার দেশে এই ঢেলে দেওয়া পার্টি আর কাউকে গালি দিয়েছি পার্টি, এই পার্টি বন্ধ করা লাগবে। দল মত নির্বিশেষে আমাদের সকলকে, রসুন চিনেন আপনারা? রসুন চিনেন? আচ্ছা, রসুনের এই যে কি বলে, এটা কি বলে? কোয়া, কোয়ার যে একটা মুরালি থাকে পিছনে, গোড়া, এটা কি বলেন আপনারা? গোড়া বলেন? এই যে রসুনের গোড়াটা যখন একখানে থাকে আর রসুনগুলো যখন লাগা থাকে তখন হয় একটা, ঠিক না? আর রসুন ওইটা থেকে যখন ছুঁড়ে যায় তখন হয় কুয়া। কুয়ার কোনো দাম আছে? হ্যাঁ, যখন একখানে থাকে তখন তার দাম বেশি, আর যখন ছড়া হয়ে যায় আমাদের দিকে 40 টাকা 45 টাকা কেজি বিক্রি হয়, আর গোটাটা 60 টাকা কেজি, ঠিক না? আমার ভাইরা, আমার দেশে যতদিন পর্যন্ত পীরগিরি, মুরিদগিরি, দলগিরি, চেয়ারগিরি, ক্ষমতাগিরি, সভাপতিগিরি, যত দল আছে সবগুলি রসুনের ওই পিছনের মতো ঐক্যবদ্ধ না হয়ে একটা দল যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমার দেশে ইসলাম কায়েম হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? ইসলাম কায়েমের জন্য আমরা ডাক দিতে চাই, তোমরা সরসিনা করো, তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, আসো কোরআন কায়েম করি। তোমরা পীর মুরিদি করো, তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, আসো ইসলাম কায়েম করি। তোমরা হিফাজত করো, তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, আসো ইসলাম কায়েম করি। তোমরা চরমনাই করো, তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, আসো কোরআন কায়েম করি। তোমরা জামাত করো, বিএনপি করো, যেই দল করো না কেন, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হতে চাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা যেমন করে নিজেকে পরিচয় দেই মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, নবীকে গালি দিলেন বিএনপির দলের লোক সহ্য করতে পারে না, নবীকে গালি দিলেন জামাতের লোক সহ্য করতে পারে না, নবীকে গালি দিলেন খিলাফত মজলিসের লোক সহ্য করতে পারে না, নবীকে গালি দিলেন যার মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে লম্বা জামা নাই, সেও বলে আমার নবীকে গালি দিলে তাকে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব নবীর জন্য যেমন আমরা ঐক্যবদ্ধ হই, আমার কোরআনের জন্য যেমন আমরা ঐক্যবদ্ধ হই, আমার আল্লাহর জন্য যেমন আমরা ঐক্যবদ্ধ হই, আগামীর সংসদে কোরআন বসানোর জন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে রসুনের মতো আমরা সকলেই আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাতে চাই। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। তাকবীর দেন।